আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় বহুপদী ফাংশন ও বহুপদী সমীকরণের একটা ইম্পর্টেন্ট ট্রিক্স জাম্প রুল সম্পর্কে জানবো। সো আমাদের সাধারণ ফাংশনের ক্ষেত্রে যখন একটা সমীকরণের ক্ষেত্রে সাপোজ এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স মাইনাস 15 = 0, এই ক্ষেত্রে আমরা উৎপাদক আকারে প্রকাশ করে সহজে সমীকরণের সমাধান দুইটা বের করে ফেলতে পারি। এক্ষেত্রে -3,5 আসে। কিন্তু যখন অসমতা হয়, অসমতার ক্ষেত্রে এভাবে ইকুয়ালি আমরা কোনো নির্দিষ্ট পয়েন্ট পাই না। অসমতার ক্ষেত্রে আমরা একটা রেঞ্জ বা সীমা পাই। সো অসমতার ক্ষেত্রে এই সীমা বা রেঞ্জ বের করার জন্য জাম্প রুল খুবই কার্যকরী। সো এক্ষেত্রে এই ফাংশনের যে সমাধান -3,5 সংখ্যা রেখায় তো জাস্ট পয়েন্ট দুইটাকে পাওয়া গেল, বাট অসমতার ক্ষেত্রে ধরো এইটা যদি সেম ফাংশনই জাস্ট >= 0 থাকে, সেক্ষেত্রে আমরা জাম্প রুল অ্যাপ্লাই করবো। সো জাম্প রুলে আসা যাক। জাম্প রুলের ক্ষেত্রে এটা হলো -3,5, যেহেতু এই ক্ষেত্রেও দুইটা পয়েন্ট সমাধান। সো আমরা পয়েন্ট দুইটাকে আইডেন্টিফাই করলাম। এখানে পয়েন্ট দুইটাকে আইডেন্টিফাই করার পরে আমাদের সংখ্যা রেখা মূলত তিনটি খণ্ডে বিভক্ত হলো। একটা হলো যে আমাদের -3 বাম পাশের অংশ, একটা হলো -3 আর 5-এর মধ্যখানের অংশ, আর একটা হলো 5 থেকে বড় অংশ। সো জাম্প রুলের ক্ষেত্রে দেখা গেছে যে নিয়মটা হলো সর্বডানের অংশটা পজিটিভ, তারপরে ক্রমান্বয়ে বাম দিকে মাইনাস প্লাস এভাবে যাবে। সো ডান দিকের অংশটাকে প্লাস দেওয়ার পরে আচ্ছা, এখানে যেহেতু ফাংশনটা >= 0, অর্থাৎ ইকুয়াল যেহেতু আছে মানে পয়েন্টগুলো ইনক্লুডেড হবে, আর >= মানে কি প্লাস অংশগুলো যাবে। সো এখানে তিনটা খণ্ডের ভিতরে প্লাস অংশের ভিতরে আছে দুইটা, সর্ববামে আর ডানের অংশটা। সো সেক্ষেত্রে -ইনফিনিটি থেকে -3 ইনক্লুডেড, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিব, আর ইনফিনিটির ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। আর ডান দিকের অংশের ক্ষেত্রে 5 যেহেতু ইনক্লুডেড, 5 হবে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি প্লাস ইনফিনিটি এটাও ফার্স্ট ব্র্যাকেটে যাবে। এটা ছিল >= 0-র ক্ষেত্রে। অসমতার ক্ষেত্রে এখন যদি <0 থাকে, সেই কেসটা হবে এরকম যে এই সেম ফাংশনে যদি থাকে <0, আবার আমরা সেমভাবে পয়েন্টগুলোকে দিলাম, সংখ্যা রেখা তিনটা অংশে বিভক্ত হইলো। এখন যেহেতু <0 মানে মাইনাস অংশটা যাবে, মাইনাস অংশটার জন্য শুধু একটা পার্ট পাওয়া গেল, এবং সেটার ক্ষেত্রে -3,5, এবং দুইটা পয়েন্টই ইনক্লুডেড, -3ও ইনক্লুডেড, 5ও ইনক্লুডেড। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট কেস, জাম্প রুল কখন ব্রেক করবে। জাম্প রুল দেখা যাবে যে যখন কোনো একটা উৎপাদকের পাওয়ার জোড় সংখ্যক ঘাত হবে, তখন আসলে জাম্প রুল ব্রেক করবে। কীরকম ব্রেক? মানে সাপোজ এক্ষেত্রে উৎপাদকে এই দ্বিতীয় যেই ফাংশন, সেক্ষেত্রে আমরা উৎপাদক পাচ্ছি সাপোজ 4টা, যদিও একটা স্কোয়ার হিসাবে আছে। সো আমাদের সমাধান কিন্তু 3টা আনুমানিক, মানে সাধারণভাবে যদি সমীকরণ হয়তো অসমতা না হয়। সো এইভাবে পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করলাম। এখন যেহেতু >0 আছে, সো প্লাস অংশগুলোকে নিব, বাট এক্ষেত্রে দেখা যায় যে -1-এর অংশ আসার পরে এখানে বিষয়টা বদলে যাবে। কীরকম হবে? -1-এ আমরা সর্বডানে প্লাস মাইনাস করে আসতেছিলাম, বাট -1-এ যেহেতু ঘাতটা জোড় সংখ্যক ঘাত, সেক্ষেত্রে ডান পাশ বাম পাশ একই চিহ্ন হবে, অর্থাৎ মাইনাস ছিল -1-এর ডান পাশে, বাম পাশেও মাইনাসই হবে, প্লাস হবে না। সো আবার তখন কিন্তু ওই আবার মাইনাস প্লাস হবে। এক্ষেত্রে যেহেতু প্লাস অংশগুলোকে আমরা নিব, >0 প্লাস অংশগুলোকে নিব, সেজন্য সীমাটা কীরকম হবে? -ইনফিনিটি থেকে -3 ইনক্লুডেড, -3 যেহেতু ইনক্লুডেড, সো এটাকে আমরা সার্কেল করে দিই। আবার ইউনিয়ন প্লাস অংশ কোথায় আছে? 4 সহ প্লাস ইনফিনিটি। সো +∞ 4 সহ নিলে দ্যাটস ইট, এটাই হলো আমাদের এই